মক্কার এক গরিব পাড়া, একটি ছোট্ট এতিম শিশু, ছেঁড়া কাপড়, চোখে পানি, ঘরে খাবার নেই। মা বলল, বাবা, আবু জাহেলের কাছে যাও, তোমার বাবার আমানত নিয়ে এসো। শিশুটি দৌড়ে গেল, কাঁপতে কাঁপতে দরজায় দাঁড়ালো। চাচা, আমাদের ঘরে খাবার নেই, বাবার আমানতটা ফিরিয়ে দিন। কিন্তু আবু জাহেল ধাক্কা দিয়ে ফেলে দিল, ভিক্ষুকের ছোলে দূর হয়ে যা। শিশুটি মাটিতে পড়ে গেল, হাঁটু কেটে রক্ত বের হলো, তবুও উঠে দাঁড়ালো, কারণ তার মনে ছিল মায়ের চোখের পানি, ছোট বোনের ক্ষুধা। লোকেরা হাসতে হাসতে বলল, যাও, মোহাম্মদের কাছে যাও। শিশুটি দৌড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সব শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তও দেরি করলেন না। তিনি উঠে দাঁড়ালেন, এতিম শিশুটির ছোট্ট হাত নিজের হাতে নিলেন আর হাঁটতে শুরু করলেন। মক্কার মানুষ অবাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গরিব এতিমের হাত ধরে হাঁটছেন। আবু জাহেলের দরজায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন, এই এতিমের সম্পদ ফিরিয়ে দাও। সেই অহংকারী মানুষ কাঁপতে শুরু করল আর সঙ্গে সঙ্গে সব ফিরিয়ে দিল। সে পরে বলেছিল, কাবার রবের কসম, মুহাম্মদকে দেখে মনে হলো আমার দুই পাশে বিশাল দুটো সিংহ দাঁড়িয়ে আছে, আমি যদি না দিতাম তারা আমাকে ছিনে ফেলত। শিশুটি ফিরে গেল মায়ের কাছে, বোনের কাছে, বাবার আমানত নিয়ে। আর এরপরই আল্লাহ নাজিল করলেন, তুমি কি তাকে দেখেছ যে এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়? সূরা আল মাউন।